নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটা মোটামুটি আছে। তো আজকে সকাল থেকেই আকাশ পরিষ্কার। এ পর্যন্ত আকাশ মেঘলা ছিল, মনে হয়েছে বৃষ্টি আসবে। তো আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার। সারাদিন যদি আকাশটা ক্লিয়ার থাকে তাহলে অনেক কিছুই, যেমন ধানের বীজ দেওয়ার চেষ্টা করব, উঠানগুলো শুকিয়ে যাবে, তা ধনিয়া তুলছি, ধনিয়াগুলো শুকাবে, অনেক কাজ হবে। তো আপনি বড় ভাই ভালো আছে, আমি বড় ভাই আজকে যাচ্ছি মির্জাপুর এটা সেটা কেনার জন্য। বড় ভাই মনে হয় রেডি হয়ে গেছে, তো এখনো বেরিয়ে পড়বো। সকালে নানান ধরনের কাজে ব্যস্ত ছিলাম, তো ওই একই কাজ, যার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। এখন বড় ভাইয়ের সাথে চলছে মির্জাপুর, সাথে আপনারা চলেন। তালা দিচ্ছেন? ওই যে একটা ঝাঁটা কেটে দেওয়া লাগছিল কি গজস্থান, এটা বড়টা না? যে অস্ত্রটা বড় হবে না? লাউ গাছের মতো এটাই যে আপনার হচ্ছে ওই যে সবুজ 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 লাউ হয় না? সবুজ লাউ, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা লম্বা লম্বা ওইটা। গাছ তো সুন্দর হয়েছে। এইটা মাথাটা কি করে মাথা করেছে, এইটা বড় করে না। মাথা কাটছেন কেন? আমি কাটিনি, ও বৃষ্টিতে হয়েছে না? এটা বিধে হয়েছে, এখান থেকে কেটে ফেলছে, কেটে পিছনে। এই যে গাছটা এই হবে, যে লাউই হবে। এই নিচে থেকে এই লাউ ধরতে শুরু করবো। লম্বা লম্বা লাউ হয়, হ্যাঁ লম্বা লম্বা ওইটা। একটা দুইটা তিনটে চারটে হয়েছে। আমি ভারতের ইসেদের বাসা থেকে, ভক্তদের বাসা থেকে আনছিলাম, মোরগ ফুলের বীজ আনছিলাম। মোরগ ফুল দুনিয়ার গাছ হচ্ছে, মোরগ ফুল গাছ হয়েছে। এই যে দুনিয়ার চারা করছে। তাহলে আমাদের এখানে দুটো লাগাবো না মোরগ ফুল? আসেন, তারপরে এই যে জায়গাগুলো কি করতে হবে, এখানে রেডি করতে হবে গোলাপ গাছ চারা লাগানোর জন্য। হ্যাঁ, ভালো গোলাপ লাগাইতে হবে। হ্যাঁ, ভালো গোলাপ চারা অর্ডার করতে হবে কালকে। থাকিলে থাক, পায়ে লাগবে। তো চললাম দুইজনে মির্জাপুর। আপনার কিরকম দেরি হবে? দেরি হবে না, আপনার কিরকম সময় লাগবে? আমার কিছু, আমি চিনি কিনবো, আটা কিনবো, দুধ কিনবো। তাহলে তো বেশি সময় লাগবে না। না, আমারও সময় লাগবে না, খুব অল্প সময়তে হয়ে যাবে। তাহলে রকিবুলরে ফোন দিই নাকি? হ্যাঁ, রকিবুলরে আসতে বলি। আচ্ছা, ইসে যাওয়া যাবে? কিসে? এই যে উপজেলার সামনে। উপজেলার সামনে কি? ওই যে নার্সারিতে? হ্যাঁ হ্যাঁ, নার্সারিতে যাওয়া যাবে না কেন? যাওয়া যাবে। কি আর আমার মোবাইল নম্বর আছে তো ওর কাছে, ওর মোবাইল নম্বর আছে আমার। আপনার কি কি লাগবে আগে কল করে জেনে নিতে হবে, কারণ ওর আগে যেরকম চারা রাখতো এখন সেরকম রাখে না। আগে জেনে নিতে হবে ওর কাছে এই চারা আছে কিনা। আপনার নম্বরটা আমি দিব না, জান্নাত নার্সারি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপের নাম্বারও আছে আপনার, এমনি ও সবসময় যেটা ব্যবহার করে ওই নম্বরও আছে। কাঁচামরিচ কত করে পোয়া? কাঁচামরিচ কত? 250? সব না, হাফ কেজি 25 দাও। আর পেঁয়াজ কত? 35। তো 30 করে বিক্রি করে পেঁয়াজ, 30 টাকা করে না? 1 কেজি 30 হয় সামনে গাই। এটা দিন। পেঁয়াজ কত?
35 টাকা 30 টাকা দাদা না না দাদা 30 টাকা টাকা নিলাম। এই কিন্তু দাম বাড়ছে ভাই আড়ি কত কাঁচামরিচ? কাঁচামরিচ 30 টাকা কাঁচামরিচ 25 টাকা পোয়া রাখেন। আর একটা পেঁয়াজ দেন 1 কেজি। এদের মিল করলেন দিলে 60 টাকা গেল গা হ্যাঁ এগুলো মিল করি। মাছ পছন্দ হলো? মাছ পছন্দ হয়েছে? হ্যাঁ কাটাই টাকে পড়ছে, এই যে দুটো টাকে পড়ছে। কাজ কি কত করে? কি ভাই পোয়া বেশি 120 টাকা পোয়া 120 টাকা 100 টাকা পোয়া কাজ কি কত? 200 টাকা পোয়া নিলে 150 টাকা কেজি 600 এক 500 টাকা দেয় না মুরগি নেবো দেখি কত করে চাই। কি কত করে? পোলট্রি কত? 10 কম না? কেজি 2 শেষ, বাড়ির দিকে যাচ্ছি। বাজার হয়ে গেছে ভরপুর। নিতে হবে তো, বাজার যা খেলে বড় ভাইয়ের বাজার। আমি নিচ্ছি চালের বস্তা, মুরগি আছে একটা। টাকি মাছ কত নিচ্ছে? টাকি মাছ 200 টাকা কেজি। কমই তো, আমাকে বলবেন না? আমি তো কেজি আমি চাই না, আপনি তো সাথে ঘুরে গেছেন। হ্যাঁ আমি তো জানি টাকি মাছ 300 টাকা 350 টাকা কেজি নাই। সরপুরে কিনছি 160 টাকা করে কেজি। সরপুরে 160 টাকা কেজি কমে গেছে। সরপুরে আমি বুঝলাম আছে এই পাশে আপনি কিনছি ভালো। মির্জাপুর থেকে আসলাম, বড় ভাই একটু পিছনে রয়েছে। ওই যে আসতেছে রূপসার কাকার বাড়ির এখানে।
কত করে ওটা মাঝখানে টুকরো করো। হ্যাঁ ছোট জায়গা না ঠিকই আছে কাটো। এই যায় এই যে দিয়ে রাখছে দিয়ে রাখছি তারপরেও অভ্যাস। কি মিনু এই যে বুঝে মাংস হয়েছে দাঁড় হ্যাঁ তোর এক টুকরা খেলে পেট ভরবো। এখানে দেবো মাঝখানে দেন আগে। হ্যাঁ ওখানে না ওই যে গিট সোজা যে গিট আছে না। হ্যাঁ ওই যে হ্যাঁ তো গিট সোজা দেন মাত্র আরামে হইব। করে না থাক মাঝখানে একটা করে দাও। ছোট জায়গা ছোট হবে না। আজকে দাদা মাংস রান্না করবে। জানি লাগবো ওগুলো দিলে দমাইব। আজকে রান্না হয়েছে মাংস আর ডাল। লবণ তো দিয়ে দিচ্ছি ভাজে লাগবো হ্যাঁ লবণ লবণ দিছি পরে দেখা যাবে না। এটা পরে ঝুল টুল দেওয়ার পরে দেখা যাবে। একটু নাড়বা বেশি করে না দেবে। আলু দেওয়া হলো আলুগুলো আগে ভেজে রাখছিল। কষাতে কষাতে তেল ছেড়ে দিবে বুঝছো। তেল ছেড়ে দিলে পরে তখন জল দিবা। ঝোলটা কোনে কি খুব একটা জল রাখার দরকার নাই। ভালোই না ঝোল একটু দিয়ে দিই আটো দিয়ে পারো আটো তো শুকাই পেলে যাবে। আলু করছে গরম মশলা দেওয়া হইলো। তো গরম মশলা দেওয়া আছে মানে 2 মিনিট 3 মিনিট নামাইতে হবে। ঝোলও শুকিয়ে আসছে। আপনার ঢোল লাগবে পাখি গুলো এখন না
তরকারি হয়ে গেছে। আজকে অনেকদিন পরে দাদা রান্না করছে মাংস তরকারি। তাহলে বেশিরভাগই আসলে মাছের তরকারি, ডিমের তরকারি এগুলো রান্না করে। আজকে মাংস তরকারি খেয়ে দেখি দাদার হাতে কেমন হয়। তোমার মধ্যে আমার হইব নাকি? হ্যাঁ দেখি আগে বলুন করলে। হ্যাঁ ঠিক আছে। ঝাল ঠিক আছে, ঝাল না খাওয়া যাবে না। ভালো আছে। তেমনি মাংস কাটার যে থাকবে ভাতটা খাই এই যে খা ভাই এখন একটু করে পেট ভরা তো। আজকে খাবার দাবার মধ্যে ডাল রান্না করছি, ডাল আমি রান্না করছি, দাদা মাংস রান্না করছে। মাংস খালি ঝোল আমার ভালো লাগে না। মাংস থাকে এক জায়গায়, ঝোল থাকে এক জায়গায়। বেশি মানুষ হলে আবার গোল দেওয়া এই করে না, কম মানুষ। খাওয়া ভালো নাই, নিজে রান্না করলে কি করবো। না সুন্দর আছে। ভালো হয়েছে। আপনারা খাওয়া দাওয়া করে না, এই হলে ভালো খেতে না, সালাদ হইলে দেবো সালাদ। টমেটোর কথা মনে নাই, মনে নাই। টমেটো গরম হয়েছে পালা নেই। আমিনো রে খাবে না দিতে রাখছে। মাংস ওখানে দিই। পেট ভরা খাবে। সন্ধ্যায় হয়ে গেছে, সন্ধ্যা একটু পর পর কাজটা শেষ দিলাম। এদিকে আবার রংলাল আসছে, বড় ভাই আছে, বাবা, দাদা সবাই গল্প করতেছে।
আমি আবার কাজ শেষ দিয়ে স্নান টান করে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, অন্ধকারই পড়ে গেছে। তো এই মুহূর্তে কটা দিন আবার একটু ব্যস্ত থাকবো, খুবই ব্যস্ত থাকবো, কোনটা থেকে কোনটা করবো তা ঠিক নাই। তো দেখা যাক কোনটা আগে করি কোনটা পরে করি, সেটা আপনারা দেখতে পারবেন, আপনাদের সাথে শেয়ারই করবো। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।